মানুষ কেন ভুলে যায়? আপনি আমি কেন ভুলে যাই? এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের সারা জীবন মনে থাকে। আবার এমন কিছু ঘটনা আছে বা কিছু কথা আছে যেটা মাত্র কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পরে আবার আমরা ভুলে যাই। তো এমনটা কেন হয় সেটা নিয়ে আজকে আলোচনা। তো আসুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়েছেন। বাড়িতে ঢোকার সময় আপনি দেখতে পেলেন দরজার সামনে একটা কুকুর বসে আছে। আপনি দেখে ভয় পেলেন, কিন্তু আপনার বন্ধু বলল ওর নাম চিন্টু, একটা ভালো কুকুর কাউকে কামড়ায় না। তারপর আপনি সেই বন্ধুর বাসায় আবার 1 মাস পরে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই কুকুরটি দরজার সামনে সেখানে বসে আছে। আপনি প্রথমে ভয় পেলেও তারপর আপনার বন্ধুর কথা মনে পড়ে গেল। বন্ধু বলেছিল যে কুকুরটি ভালো, কাউকে কামড়ায় না। কিন্তু আপনি এখানে একটা কথা ভুলে গেলেন। কি মিস করলেন বলুন দেখি? কুকুরটির নাম যে চিন্টু, এটা আপনি বেমালুম ভুলে গেলেন। এই যে ভুলে যাওয়াটা, এটা কেন হয়? তো আসুন এই বিষয়ে বিজ্ঞানভিত্তিক কিছু কথা জেনে নেওয়া যাক। ভুলে যাওয়ার যথেষ্ট কারণ থাকে। আজ পৃথিবীতে প্রায় 6.5 কোটি মানুষ একটা রোগে ভুগছেন, সেটা হলো ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া রোগ হওয়ার ফলে মানুষ কিছুক্ষণ আগের স্মৃতি সবকিছু ভুলে যায়। শত চেষ্টা করার পরেও মনে আসে না। অধ্যাপক পল রেবর উল্লেখ করেছেন যে ব্রেন যদি কোন সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডারের মতো মেমোরি ধারণ করে এবং সেই মেমোরি যদি কোনো টিভিতে অবিরাম প্রচার করা হয়, তাহলে সেটিকে প্রচার করতে প্রায় 300 বছর সময় লেগে যাবে। এত কিছু ধারণ করে আমাদের ব্রেন। বন্ধুরা, আমাদের মাথায় কিন্তু দুটো মস্তিষ্ক থাকে। একটা হলো ক্রিয়াশীল বা স্বাভাবিক মস্তিষ্ক, অপরটি হলো স্থায়ী বা অস্বাভাবিক মস্তিষ্ক। আমাদের মাথায় যে ক্রিয়াশীল মস্তিষ্ক থাকে সে একটু চালাক ধরনের। তার কাজ হলো সবকিছু শুনে এবং দেখে অনুভব করে স্থায়ী মস্তিষ্কে ট্রান্সফার করা। ক্রিয়াশীল বা স্বাভাবিক মস্তিষ্ককে চালাক এই কারণে বলছি যে, যেমন ধরুন আপনি জঙ্গলে ঘুরতে গেছেন। আপনি ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বাঘের সামনে পড়ে গেলেন। বাঘ আপনাকে দেখে তাড়া করে এবং আপনার পিঠে ছোবল মেরে জামা ছিঁড়ে ফেলেছে। আপনি দৌড়াতে দৌড়াতে একটা গাছে উঠে পড়লেন এবং একটুর জন্য বেঁচে গেলেন। এই ঘটনাটি কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না। যখনই আপনার সামনে অস্বাভাবিক কিছু ঘটবে তখনই আপনার ওই ঘটনাটির কথা মনে উঠবে। অপরদিকে কোথাও আপনি বসে আছেন, হঠাৎ একটি কাঠবিড়ালি আপনার মাথার উপর আছড়ে পড়ল এবং আপনি তাকে তাড়া করলেন, সে পালিয়ে গেল। কাঠবিড়ালির এই ঘটনাটি আপনি 1 সপ্তাহ বা 1 মাস পরে ভুলে যাবেন। প্রশ্নটা হলো, ওটাও ছিল একটা ঘটনা, কাঠবিড়ালিটাও একটা ঘটনা। তো আপনি বাঘের ঘটনাটা মনে রেখেছেন, অথচ কাঠবিড়ালির ঘটনা আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছে। এটা কেন? এটা হলো স্বাভাবিক মস্তিষ্কের কাজ। ক্রিয়াশীল মস্তিষ্ক কখনো স্বাভাবিক যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলি আপনার স্থায়ী মস্তিষ্কে ট্রান্সফার করে না। অস্বাভাবিক যে ঘটনাগুলি ঘটে সেগুলি সে নিজের কাছে ধরে না রেখে স্থায়ী মস্তিষ্কে ট্রান্সফার করে। এখন যদি আপনি মনে করেন যে আমি স্বাভাবিক বা অস্বাভাবিক সবকিছু মনে রাখতে চাই, তাহলে কিন্তু আপনি ভুল করবেন এবং ডিমেনশিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। এবার আসি মূল কথায়, যে আপনি কেন মনে রাখতে পারেন না। তার কিছু কারণ এবং সংজ্ঞা তুলে ধরব। প্রথম নাম্বার কারণ হল তথ্য প্রক্রিয়াকরণের ত্রুটি। যখন আমরা নতুন কিছু শিখি তখন সেই তথ্যটি আমাদের স্বাভাবিক স্মৃতি থেকে অস্বাভাবিক স্মৃতিতে স্থানান্তরিত হতে হয়। যদি এই প্রক্রিয়াটি আপনার ঠিকমতো না হয় তবে আমরা সেই তথ্য ভুলে যেতে পারি। 2 নাম্বার হল মনোযোগের অভাব। যদি আমরা কোনো তথ্যের প্রতি মনোযোগ না দিই তবে সেই তথ্য স্থায়ী মস্তিষ্কে সংরক্ষিত হবে না এবং আমরা ভুলে যাব। তাই আমাদের কর্তব্য অল্পের জন্য হলেও প্রত্যেক জিনিসের উপর গুরুত্ব দেওয়া। 3 নাম্বার হল মানসিক চাপ। আপনার মধ্যের চাপ,
মানসিক অবসাদ স্মৃতির উপর প্রভাব ফেলে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। 4 নাম্বার হল বয়সের প্রভাব। বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। 5 নাম্বার হল দুটো মারাত্মক রোগ যেটা আপনার মস্তিষ্কে যে কোনো স্মৃতিকে 1 মিনিটের মধ্যে ভুলিয়ে দিতে পারে। এই দুটি রোগ হল ডিমেনশিয়া ও আলজাইমার্স। আপনার যদি এমনটা হয় যে সব কিছু গুরুত্ব দেওয়ার পরেও মনে থাকে না, তাহলে আপনি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।